আফসোস থাকবে না, শুধুমাত্র একটা আফসোস থাকবে, আল্লাহ একটা সময়ের জন্য আমাদের শুধু আফসোস। আল্লাহ বলে সব পাইলা, যা ওয়াদা করলাম তাও দিলাম, যা করলাম না তাও দিলাম, সব কিছু পাওয়ার পর আবার কিসের আফসোস তোমার? ও বান্দা চিৎকার মেরে বলবে, আল্লাহ দুনিয়াতে ছিলাম বুঝি নাই, এত নসিহত করছে একটা নসিহতও বসি নাই, এত দিনই কথাবার্তা হয়েছে একটা জায়গাও বসি নাই, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস হয়, যেই সময়টা আমি হেলায় খেলায় অবহেলায় নষ্ট করছি, শুধুমাত্র ওই সময়টুকুর জন্য আফসোস। সেদিন জাহান্নামীরা এই আফসোস করে কেটে এভাবে বলবে। আর আমরা যে মজমার মধ্যে বসছি সবগুলো রেকর্ড হচ্ছে কিনা বলেন? সবগুলি রেকর্ড হচ্ছে। এই যে দেখেন না ভিডিও করা হচ্ছে, আল্লাহ তাআলার ক্যামেরা দিয়েও রেকর্ড করা হচ্ছে, কারা কারা ছিলেন কারা কারা ছিলেন না। কারণ এই জান্নাতের বাগান প্রতিদিন বসে বলেন না, প্রতিদিন বসে না, বরং বছরে একবার বসে। চিন্তা করে দেখেন, গত বছর যারা ছিল এই বছর অনেকে নাই, ঠিক কিনা বলেন? চলে গেছে, তারা চাইলেও আর আসতে পারবে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এজন্য ভাইয়েরা আমার এখনো অনুরোধ করে বলছি, যাহারা এখন এদিক সেদিক ঘুরঘাবরা করছেন, আজকের এই সময়টুকুকে মূল্যবান গনিমতের সময় মনে করে মাহফিলের মধ্যে চলে আসেন। মুহতারাম হাজরিন, আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের জন্য পাঠিয়েছেন, যে নবী হলেন সমস্ত মানুষের জন্যে, সমস্ত বিশ্ব জগতের জন্যে সেই নবী হলেন উত্তম আদর্শ এবং মডেল। কথা বলেন ঠিক কিনা? উত্তম আদর্শ এবং মডেল। কার অন্তরের মধ্যে যদি নবীর মোহাব্বত না থাকে, সে কখনো পরিপূর্ণ কামেল মুসলমান হতে পারে না। এজন্য নবীর মোহাব্বত থাকা আমার আপনার জন্য জরুরি। নবীর মোহাব্বত যদি আমার আপনার দিলের মধ্যে না থাকে, তাহলে বুঝবেন আমি আপনি কামেল মুমিন হতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি আর আপনি কামেল মুমিন হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত নবীর মোহাব্বত না থাকে। আল্লাহ তাআলা ঘোষণা দেন, কেউ যদি আমার মোহাব্বত পেতে চায়, আমার ভালোবাসা পাইতে চায়, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া ডাইকা ডাইকা বলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা যদি আমি রবের মোহাব্বত পাইতে চাও, ভালোবাসা পাইতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইত্তেবা করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মধ্যে রবের মুহাব্বত পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে যাও, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি লাভ, কি ফায়দা? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় থেকে তুমি আমার রাসূলের অনুসরণ করবা, আর আমি আল্লাহ তাআলা তোমারে আরশ থেকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন। কত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, পৃথিবীর বুকে তোরে আমি সৃষ্টি করলাম সর্বশ্রেষ্ঠ কইরা। কেমন শ্রেষ্ঠ কইরা গোলাম তোরে সৃষ্টি করলাম? ও গোলাম, তোরে তো আমি আল্লাহ তাআলা এত পরিমাণে মহব্বত করি, ভালোবাসি। বান্দা, তোরে আমি এত পরিমাণে ভালোবাসি, আমি আল্লাহ তাআলার কাছে 99 ভাগ মায়া। ওই 99 100 ভাগ মায়া, 100 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা 99 ভাগ ভাগ করলাম। 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ মায়া আমি রবের নিকট রাখলাম, 1 ভাগ মায়া অবশিষ্ট রাখলাম। ওই 1 ভাগ মায়াকে আমি আল্লাহ তাআলা আবার 100 ভাগে কনভার্ট করলাম। 100 ভাগে কনভার্ট করিয়া আমি আল্লাহ তাআলা ওই 100 ভাগ থেকে 99 ভাগ মায়া রাখিয়া সামান্য পরিমাণে মায়া আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের মাঝে ফিলাই দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, গোলাম, ওই
সামান্য মায়ের কি পাওয়া সন্তান যখন অসুস্থ হয়ে যায় তো মা পাগলনির মতো ছোটাছুটি করে সন্তান যখন বিপদে পড়ে যায় তো বাবা পাগলের মতো ছোটাছুটি করে কিভাবে বিপদ থেকে উদ্ধার করা যায় কথা বলেন ঠিক কি ওই এক মায়ের এত পাওয়ার ওই সামান্য মায়ের এত পাওয়ার একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায় একজন আরেকজনের ভালোবাসায় জীবন দেয়া দেয় এত পরিমাণে মায়া এত পরিমাণে মায়া আল্লাহ তাআলা বলে গোলাম তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসি তোরে আমি আল্লাহ তাআলা কত বেশি মহব্বত করি রে গোলাম রে তুই আমার নাফরমানি এত পরিমাণে করো এরপর আমি আল্লাহ তাআলা তোমার রিজিক বন্ধ করি না আমি আল্লাহ তাআলা তোমার এত পরিমাণে ভালোবাসি বান্দা তুমি যখন আমার নাফরমানি করো এরপর আমি আল্লাহ তাআলা তোমারে আযাব দিয়া ধ্বংস করি না রে গোলাম রে আমি আল্লাহ তাআলা তোমারে ডাকি আয় বান্দা তোর জিন্দেগিতে অপরাধ করছো আমি রবের নিকট ক্ষমা চাও আমি রব তোরে মাফ করে দেব আল্লাহ তাআলা বান্দারে ফজরে ডাকে আয় বান্দারে আমি রবের দরবারে আয় মুয়াজ্জিন প্রতিদিন হাইয়া আলাস সালার ধ্বনি শোনায় ফজরে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম বান্দা ঘুম থেকে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটুখানি নেকির তোরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটু নেকির জন্য হাসরের ময়দানে একজন আরেকজনের পিছনে গোছানে ঘুরবে আল্লাহ তাআলা বলে গোলাম তোরে ফজর ডাকলাম কিন্তু তোরে পাইলাম না আল্লাহ তাআলা বলে আমি আশায় বসে আছি তোরে জোহরে পাবো আল্লাহ বলে গোলাম তোরে আমি আল্লাহ তাআলা জোহরে ডাকলাম আয় বান্দা আয় জোহরে আয় আমি রবের কুদরতি কদমে একটা সিজদা লাগাও আমি রব তোরে কি রিজিক দিয়া ভুল করলাম যে রিজিক খায়া তুমি আমার নাফরমানি করো আমার কথা শোনো না আল্লাহ বলে গোলাম রে দুনিয়ার আলো বাতাস দিয়া কি আমি আল্লাহ অপরাধ করলাম নাকি তোরে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে নিয়ামত দিলাম এত পরিমাণে নিয়ামত পাওয়ার পর আমি রবের কুদরতি কদমে সিজদা লাগাও না আল্লাহ বলে গোলাম জোহরে পাইলাম না তো তোর আমি আল্লাহ তাআলা আসরে ডাকি আয় রে গোলাম আয় আসরে আয় আল্লাহ তাআলা বলেন সারাদিন তো পাইলাম না আমি আল্লাহ তাআলা আবার মাগরিবে ডাকি আর বলি আমার বান্দা আসবে আমার বান্দা আমারে ভুলে নাই আমার বান্দা আসাই আল্লাহ তাআলা তোরে মাগরিবে ডাকলো আয় বান্দা মাগরিবে তুমি আসলো না আল্লাহ তাআলা তোমারে এশার নামাজে ডাকলো আয় বান্দা আয় আমার কুদরতি কদমে সিজদা লাগাও বান্দা তুমি আসার হইলা না ঘুমের ঘরে সমস্ত মানুষ যখন ঘুমায় যায় আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ তোরে কত বেশি মহব্বত করি কত বেশি ভালোবাসি গোলাম রে তোর আশায় আমি আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে এসে ডাকতে থাকি আর বলি আয় বান্দা সারাদিন আমার নাফরমানি করলা সারা রাত আমার নাফরমানি করলা আয় বান্দা আয় তোর কি হাজত তোর কি প্রয়োজন আমি রবের দরবারে চোখের পানি ফেলায়া চাও আমি রব তো এমন এক রব আমি রব তোমার জন্য কখনো ঘুমাই না আমি রব তোমার জন্য সব সময় জাগনা থাকি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না আমি আল্লাহ তাআলা কখনো তন্দ্রাচ্ছন্ন হই না আমি আল্লাহ তাআলা
আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দিয়া ফেলায়, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা আল্লাহু আকবার ডাক শোনার পর আমি আল্লাহ বসে থাকতে পারি না। আমি আল্লাহ তখন চিৎকার মেরে বলি, ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, বান্দারে তোর কি চাওয়া, তোর কি প্রয়োজন, বল বান্দা বল বল। বান্দা যখন চোখের পানি ফেলে বলে আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আল্লাহ তাআলা বলেন জীবনের শেষ মুহূর্ত আইসা যদি আমি রবের পুত্রটি কদমে সিজদা লাগায়া চোখের পানি ফালায়া কাঁদতে পারে, এক নষ্ট তওবা নসুহা করতে পারে রে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া তার নামটা আমি আল্লাহ তাআলা মুত্তাকির কাতারে লেখা দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন আল্লাহ তাআলার মায়া কম না বেশি? জোরে করে বলেন কম না বেশি? এত পরিমাণে গুনাহ করি এরপর আল্লাহ আযাব দেয় না, এত পরিমাণে অপরাধ করি এরপর আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে না, এত পরিমাণে গুনাহ করি, এত পরিমাণে আল্লাহর নাফরমানি করি, আল্লাহ তাআলা আলো বাতাস কিছুই বন্ধ করে না, সব কিছু আমাদেরকে দিয়ে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে দেওয়ার একটাই কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার মহব্বত ভালোবাসা পেতে চাও তো আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। কথা বলেন ঠিক কি? সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করে ইত্তেবা করে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দামি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানা দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার সাহাবীদের উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম, আপনিও নবী আপনার সাহাবীদের উপর খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছে সাহাবীদেরকে, কারণ সাহাবীরা নবী পাইছে, নবী পায়া নবীর মহব্বত দেখাইছে, নবীর জন্য জীবন দিয়েছে। সাহাবীরা নবী পাইছে, সাহাবীরা নবী পায়া নবীর অনুসরণ করছে, ইত্তেবা করছে, নবীর জন্য নিজের ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীর একজন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যায়, নবীর চেহারা এত সুন্দর, নবীর আখলাক এত সুন্দর। আল্লাহ নবীর চেহারা দেখিয়া, নবীর কথা শুনিয়া আব্দুল্লাহ যুল বাজাদাইন মনে মনে ইরাদা করলো যে আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ যুল বাজাদাইন যে হাজির হয়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার হাতে কালিমা পড়তে চাই, কালিমা। নবী বলেন আব্দুল্লাহ তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল উজ্জা। বলে না না, আজকের থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যাও যাও কালিমা পড়ে আমার হাতে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বাড়ির মধ্যে যায়, গোপনে গোপনে কালিমা পড়ে, নামাজ পড়ে, রোজা করে, সব ইবাদত করে, আবার গোপনে গোপনে নবীর দরবারে যে হাজির হয়ে যায়। কিন্তু ঘরের মানুষেরা জানে না, কারণ ঘরের মানুষ জানলে তার উপর নির্যাতন করবে। আব্দুল্লাহ যুল বাজাদাইনের বাবা দুনিয়ায় নাই, আব্দুল্লাহ যুল বাজাদাইনের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মা দেখলো রাতের বেলা সন্তান কি যেন করে, সারাদিন সারা রাত্র জাগনা থাকে, সকালবেলা ঘুমায়, ব্যাপারটা বুঝলাম না। মা রাতের বেলা আব্দুল্লাহ যুল বাজাদাইনের ঘরের মধ্যে যে হাজির হয়ে যায়, জিজ্ঞেস করে আব্দুল্লাহ কি আমল করো রে বাপ?
কি হয়েছে তোমার, রাতের বেলা কেন ঘুমাও না? মাকে ডাক দিয়ে আব্দুল্লাহ রাসূল বাজালেন, বলে মাগো আমি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মা ডাক দিয়ে বলে, তুমি আমাদের ধর্ম কেন ছাড়লা? তোমার জায়গা ঘরের মধ্যে হবে না, বাড়ির মধ্যে হবে না। চাচা দৌড়ে ঘর থেকে বের হয়ে আসলেন, আয়েশা দেখে আব্দুল্লাহ রাসূল বাজালেন মুসলমান হয়ে গেছেন। চাচা ডাইকে ডাইকে বলেন, আমাদের ঘরের মধ্যে থাকিয়া তুমি মুসলমান হইবা এটা আমরা বরদাস্ত করব না, তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাও, আর না হয় কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ রাসূল বাজালেন বলেন, না না, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, যে নবীর হাতে কালিমা পড়ছি রে, যে নবীর চেহারা এত সুন্দর দেখছি, ওই নবীর হাতে কালিমা পড়ার পর আমি কখনো অস্বীকার করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি সব কিছু ছেড়ে দিব, আর কোনো কালিমা ছাড়বো না, কারণ কালিমা আমার রক্তের সাথে মিশে গেছে। কালিমা নবীর প্রতীক, নবীর প্রতীক, নবীকে না দেখলে আমার তো ঘুম হয় না। আব্দুল্লাহ রাসূল বাজালাইনের চাচা আব্দুল্লাহ রাসূল বাজালাইনকে ঘর থেকে বের করা যায়। আব্দুল্লাহ রাসূল বাজালাইন যখন ঘর থেকে বের হয়ে যায়, আব্দুল্লাহর শরীরের মধ্যে যে পোশাকটা ছিল, চাচা ডাইকা ডাইকা বলে, বাতিজা রে, এই যে তোমার শরীরের মধ্যে যেই পোশাকটা আছে এটা তো আমাদের টাকার কেনা, অতএব এই পোশাকটাও খুলে আমাদের কাছে রেখা যাও। বাধ্য হয়ে চাচা তার শরীর থেকে পোশাক খুলে রেখে দিল। বিবস্ত্র অবস্থায় আব্দুল্লাহ রাসূল বাজালাইন মার দরবারে যা হাজির হয়ে যায়। মাকে ডাকে ডাকে বলে, মাগো দুনিয়ায় আমার বাবা নাই, দুনিয়ায় আমার বাবা নাই, দুনিয়ায় আমার বাবা নাই গো মা, তুমি তো আমার সবচাইতে আপন, কারণ তুমি আমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছো গো মা। মাগো আমাকে সতর ঢাকার জন্য কিছু কাপড় দেয়া দাও। মা 2টা কাপড় তার সন্তানকে দিলেন। সন্তান আব্দুল্লাহ রাসূল বাজালেন এখন 2টা কাপড় দিয়ে নিজের লজ্জাস্থান রাখলেন। লজ্জাস্থান রাখার পর আব্দুল্লাহ রাসূল বাজালেন রাতের বেলা রওনা দিয়েছে রহমতের নবী, মায়ের নবী, রহমত আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আব্দুল্লাহ রাসূল বাজালেন হাজির হয়ে যায়। নবী ডাক দেয়া বলে, আব্দুল্লাহ বলো না তোমার এই হালত কেন, এই হালত? আব্দুল্লাহ রাসূল বাজালাইন নিজের হালত বললেন। নিজের হালত বলার পর নবী বলেন, আজকে থেকে তুমি আমার আসহাবে সুফফার অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই আব্দুল্লাহ, দুনিয়া তোমার বাবা নাই, দুনিয়ার তোমার মা থেকে আজকে নাই হয়ে গেছে রে, আজকে তোমার মাও দুনিয়া নাই। আব্দুল্লাহ রে, আমি নবী তোমার অভিভাবক হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ রাসূল বাজালাইনের অভিভাবক হয়ে গেলেন। আব্দুল্লাহ রাসূল বাজালাইন আসহাবে সুফফা থাকলেন, হযরত ওমরের সাথে আর আবু বকরের সাথে থাকতে লাগলেন। কিছুদিন পর যুদ্ধের দামামা বেজে যায়। যুদ্ধের দামামা বাজার পর আব্দুল্লাহ রাসূল বাজালাইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাসূল বাজালাইনকে যুদ্ধে যাইতে নিষেধ করে। আব্দুল্লাহ রাসূল বাজালাইন বলে, নবী গো, অনেক দিনের তামান্না, অনেক দিনের আশা, আমি আল্লাহর রাহে আপনার জন্য, আল্লাহর জন্য আমার জীবনকে যুদ্ধের ময়দানে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাসূল বাজালাইন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রাসূল বাজালাইনকে ধৈরা ধৈরা বলে, আল্লাহ ও দয়ার মালিক, আব্দুল্লাহ রাসূল বাজালাইনের কেউ দুনিয়ায় নাই, হায় আল্লাহ আপনি আমার আব্দুল্লাহ রাসূল বাজালাইনকে শহীদ করিয়েন। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ রাসূল বাজালাইনকে গাজী হিসাবে ফিরায় নেন।
আব্দুল্লাহ সুলবাদাইন চোখের পানি ফাড়ায় ফাড়ায় কান্দে আর বলে, নবী গো, আমার অনেক দিনের আশা, আমি শহীদ হব, আপনি কি দোয়া করলেন? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে যদি খালিস নিয়ত থেকে শহীদ হওয়ার, আর এই নিয়ত নিয়ে যদি তুমি ঘুমের ঘরেও মৃত্যুবরণ হয়ে যায়, বিছানার মধ্যেও যদি মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ তাআলা নিয়ত থাকার কারণে তোমার শহীদের মর্তবা দান করবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাদাইন কিছুদিন পর অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ সুলবাদাইনের কেউ নাই। নবীজি আব্দুল্লাহ সুলবাদাইনের জন্য কান্দে। আব্দুল্লাহ সুলবাদাইনের কাফন দাফনের অনুমতি নবীজি দিয়া দেন। আব্দুল্লাহ সুলবাদাইনকে কাফন দেওয়ার জন্য নবী তার শরীরের জামাটা খুলে দিয়া দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুলবাদাইন দাফন যখন জানাজা সম্মুখে চলে আসে, কে আব্দুল্লাহর জানাজা পড়াবে? নবী বলে, আমি আব্দুল্লাহর অভিভাবক, আমি নবী নিজেই জানাজা পড়াবো। নবীজি জানাজা পড়াইলেন, কে দাফন করবে? কেউ কবরে নামে না। রহমতে আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই কবরে নেমে গেলেন। আল্লাহর নবী কবরে নাইমা আব্দুল্লাহর দে সাহাবী, আব্দুল্লাহর দে, আমার হাতের মধ্যে আব্দুল্লাহর দাও। আল্লাহর নবী আব্দুল্লাহর নিজের হাতে রাইখা কে ছেড়া দিছে, দুনিয়ার সম্পদ সব কিছু ছেড়া দিছে আমার মুহাব্বতের কারণে। আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর উপর খুশি, আপনি আল্লাহও খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দৃশ্য দেখি আফসোস করে করে বলেন, আমি ওমর যদি এই স্থানে না হইয়া আব্দুল্লাহ সুলবাদাইনের স্থানে হইতাম রে, যেই হাত নবী রাখছে, যেই চেহারায় নবীর হাত লাগছে রে, আল্লাহ তাআলা ওই চেহারাকে জাহান্নামের আগুন হারাম করে দিছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আফসোস করে আর বলে, নবী পাইলাম, কিন্তু নবীর হাতে আমার দাফন হইল না, নবীর হাতে আমার মৃত্যু হইল না। আজকে যদি নবীর হাতে আমার দাফন হইত, তো আমার কপাল বড় ধন্য হয়ে যাইত। আজকে যদি নবীর হাতে আমার ছোঁয়া লাগতো, তো আমার জীবন ধন্য হয়ে যাইত। এজন্য সাহাবায়ে কেরাম নবীর জন্য বড় পাগল। হযরতে আবু বকর ডাইকা ডাইকা বলে, আমরা নবী না দেখলে পেরেশান হয়ে যাইতাম। হযরতে আবু বকর বলে, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা তো অন্তরের শান্তি, নবী দেখা তো অন্তরের তৃপ্তি, আমরা যদি নবী না দেখতাম তো পাগল হয়ে যাইতাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা আমার জিন্দেগির আমল, আমরা যদি নবী না দেখতাম তো আমরা পাগল পারা হয়ে যাইতাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবী না দেখলে বড় পাগল পারা হয়ে যাইত। আল্লাহর নবীও বলেন, আমি আমার উম্মতের জন্য বড় পাগল, বড় পাগল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত পরিমাণে পাগল আপনাদেরকে একটু ঘটনা শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন, মৃত্যুর শয্যায় যখন হয়ে গেলেন, আল্লাহর নবী মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন। হযরত জিবরাইল আমিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে আয়েশা জিবরাইল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালাম উত্তর নাই। নবীজিকে আবার মালাকুল মউত আজরাইল সালাম দেয়, নবীজি উত্তর নাই। উত্তর নেওয়ার পর আজরাইল বলতেছেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার দরবারে পাঠিয়েছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করা হবে না, তো কবজ করা হবে না, যতদিন ইচ্ছা আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আজরাইল আসার পর আল্লাহর নবী জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আল্লাহর কাছে যাও।
আমি যদি মৃত্যুবরণ করি রে, তো আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? ও জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তো আমার উম্মতের কি উপায় হবে রে? উম্মতের কি উপায় হবে? অথচ মৃত্যুর সময় উম্মতের জন্য নবীজি চোখের পানি ফেলায়। আল্লাহ নবী জিবরাইলকে আল্লাহর দরবারে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে সুসংবাদ শোনায় দেন, যাও জিবরাইল যাও, আমার হাবিব, আমার পয়গম্বর, আমার নবীকে তুমি সুসংবাদ দিয়া দিবা যে নবীজি যখন দুনিয়ায় থাকবে না, নবীজির অনুপস্থিতিতে আল্লাহ তাআলা নবীর উম্মতের জিম্মাদারি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার রূহ বের করতে পারে, কোনো সমস্যা নাই। নবীজি মৃত্যুর আগে উম্মতের জন্য কাজ। আজ নবীজি মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে আর বলে, উম্মত রে, উম্মত রে, পথভ্রষ্ট হয় না, উম্মত জাহান্নামের দিকে যেও না রে, উম্মত জাহান্নামের পথে ধরিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি উম্মতকে এত পরিমাণে মহব্বত করেন, নবীজি উম্মতকে এত পরিমাণে ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশ পাঠিয়ে দিবেন, নবীর জন্য সিংহাসন পাঠিয়ে দিবেন। সিংহাসনের মাধ্যমে নবী জান্নাতে যাবে। সিংহাসন যখন জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন, আল্লাহ নবী সিংহাসনের উপর হাত রেখে বলবে, আল্লাহ গো, সিংহাসন পাঠাইছেন, আমি সম্মান জানাইলাম, কিন্তু আল্লাহ, আমি সিংহাসনে উঠা আপনার জান্নাতে যাব, আমার কিছু উম্মত আছে যারা জাহান্নামে পড়ে আছে। আল্লাহ গো, আমি জান্নাতে থাকবো আরামে, আমার উম্মতে জাহান্নামে কিভাবে থাকবে? নবীজি চোখের পানি ফেলে আল্লাহকে বললেন, আল্লাহ, আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনি আপনার উম্মতকে সুপারিশ করেন, আপনার যে সমস্ত উম্মত জাহান্নামে পড়ে আছে রে, এদেরকে নিয়ে আপনি জান্নাতে ঢুকে যান। বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় যেমন উম্মতের জন্য কাঁদছেন, হাসরের ময়দানও কাঁদবেন। যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করে দিবেন, আল্লাহ তাআলা এমন জালালিয়াত আর কাহারিয়াতের সাথে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, ও দুনিয়ার রাজা বাদশারা শুনে নাও, ও দুনিয়ার টাকা পয়সা ওয়ালারা শুনে নাও, ও দুনিয়ার ক্ষমতা ওয়ালারা তোমরা শুনে নাও, দুনিয়ার জমিনে কত বাহাদুরি করছো, আজকে এই কঠিন দিনে কে রাজত্বের মালিক, কে রাজত্বের মালিক? আল্লাহ তাআলা যখন একটা ঘোষণা দিবেন, আল্লাহ তাআলার ঘোষণার সামনে কেউ কথা বলার সাহস পাবে না, কেউ স্তব্ধ হয়ে যাবে, সবাই স্তব্ধ হয়ে যাবে, কেউ আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে পারবে না। মানুষগুলি পেরেশানির ময়দানে ছুটাছুটি করবে, হায়রে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচে জমিনের মাটিগুলি তামা হয়ে যাবে, কেউ সেদিন দাঁড়ানোর সাহস করবে না, সবাই ঘুরবে আর বলবে, ইয়া নফসি, ইয়া নফসি। মানুষগুলি ঘুরতে ঘুরতে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছুঁইটা যাবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পর বলবে, আপনি তো আমাদের আদি পিতা হযরতে আদম, একটু আল্লাহর আদালতে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে যায়, আমাদের জন্য বিচারের ফয়সালা করে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে এমন একটা ময়দান আল্লাহ তাআলা কায়েম করেছে, যেই ময়দানে আমি কথা বলার কোনো সাহস নাই। হযরতে আদম বলবে, তোমরা অন্য জায়গায় চলে যাও। মানুষগুলি পেরেশানির ময়দানে ছুটাছুটি করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পর
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকে কঠিন ময়দানে আমি কথা বলার সাহস রাখি না, তোমরা অন্য জায়গায় চলে যাও। সবাই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে আসবে। বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলবেন আপনি তো আমাদের জাতির পিতা ইব্রাহিম, একটু আল্লাহর আদালতে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আজকের ময়দানে আমারও সুপারিশ করার কোনো সুযোগ নাই, কারণ আমিও আল্লাহর আদালতে কথা বলতে পারবো না। মানুষগুলি এক এক নবী থেকে ছুটতে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসার পর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার আজকে আল্লাহর আদালতে দাঁড়ায় কথা বলার শক্তি নাই, সাহস নাই, অতএব তোমাদেরকে একটা রাস্তা দেখা দেন, যেই রাস্তা গেলে তোমরা সফল হইবা, যার কাছে গেলে তোমরা সফল হইবা। কারণ আজকের এই আদালত কারো জন্য সুপারিশ হবে না রে। আজকের আদালতে একজনই সুপারিশ করতে পারবেন, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আজকের আদালতে নবী ছাড়া আর কেউ সুপারিশ করবে না, কেউ আল্লাহর আদালতে কথা বলার সাহস পাবে না। মানুষগুলি নবীর কাছে চলে যাবে, সবাই নবীর দরবারে যা বলবে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিজদার মধ্যে পড়া উম্মতের জন্য চোখের পানি ফেলাইবে। সবাই বলবে উম্মতি উম্মত, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতের জন্য চোখের পানি ফেলাবেন। নবীজি উম্মতের জন্য চোখের পানি এত পরিমাণে ফেলাবেন আর আল্লাহর হামদ এবং সানা সিজদার মধ্যে পড়তে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দরবারে হামদ এবং সানা আল্লাহর তাসবিহ করছে রে, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর এক সিজদায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে এত পরিমাণে হামদ এবং সানা পড়ব, সবগুলো যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে কিয়ামতের ময়দানে আমার এক সিজদার তাসবিহ পরিমাণও সমস্ত মানুষের তাসবিহর আকার হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চোখের পানি ফেলা ফেলা কাঁদবেন, উম্মতের জন্য কাঁদতে থাকবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা আরশ থেকে ডাইকে ডাইকে বলবেন হাবিব দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি সহ্য করা যায়, সমস্ত মাখলুকের চোখের পানি সহ্য করা যায়, হাবিব গো আপনি কাঁদবেন, আপনার চোখের পানি সহ্য করা যায়। নবী গো আপনার চোখের পানি সহ্য করা যায় না, নবী আপনার চোখের পানি থাকলে আমি আল্লাহ তাআলা স্থির থাকতে পারি না, আমি আল্লাহ তাআলা আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী। নবী গো মাথা উঠান আর কান্না করিয়েন না। নবীকে আল্লাহ তাআলা বলবেন হাবিব আর চোখের পানি ফেলায়েন না। নবী এরপর বলবে উম্মতি উম্মতি উম্মতি। উম্মতের জন্য নবী কাঁদবেন। নবী সেদিন ফাতেমার কথাও বলবেন না, নবী সেদিন নিজের আত্মীয় স্বজনের কথাও বলবেন না, নবী শুধু বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন হাবিব মাথা উঠান, কি চান বলেন হাবিব কি চান? আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী বলবেন আল্লাহ গো আমার উম্মতের বিচার কাজটা শুরু করা দেন। আল্লাহ তাআলা বলবেন হাবিব বিচার কাজ শুরু হয়ে যাবে। আল্লাহ নবী আবার সিজদা লাগায় চোখের পানি ফেলাবেন আর কাঁদবেন আর বলবেন উম্মতি
উম্মতি উম্মতি, হায়রে আমি নবী তো উম্মতের জন্য দুনিয়ায় এত পরিমাণে কষ্ট করলাম, আমি নবীজি দুনিয়ার জমিনে নবীর জন্য এত পরিমাণে চোখের পানি ফেলাইলাম, আমি নবীজি নিজের শরীর থেকে রক্ত ঝরাইলাম, তাইফের ময়দানে উম্মতের জন্য মার খাইলাম, এই উম্মতের জন্য হুদের ময়দান নিজের দাঁত মোবারক শহীদ করলাম, আমি নবীজি উম্মতের জন্য শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলাম। নবী বলেন এই উম্মতের জন্য নবীজি কত পরিমাণে অখিদায় ছিলেন, না খায় নিজের জীবন পরিচালনা করছেন, উম্মতের জন্য এত পরিমাণে কষ্ট করছেন। আল্লাহর নবী বলেন আমি দ্বিতীয় সিজদা লাগায়া দিব, আল্লাহ তাআলা বলবেন হাবিব মাথা উঠান, কি চান কি চান, বলে আল্লাহ আমার কিছু উম্মত জাহান্নামে আছে এদেরকে উদ্ধার করতে চাই। আল্লাহ তাআলা বলেন যান নবী যান, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন। নবীজি তার উম্মত গুলারে ধইরা দেয়া জান্নাতে নিয়ে যাবে। নবীজি আবার সিজদা লাগায়া দিবে, আল্লাহর নবী সিজদা লাগানোর পর আল্লাহ তাআলা বলবেন হাবিব কি চান কি চান, আল্লাহ নবী বলবেন আল্লাহ গো আমার কিছু উম্মত যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণে ঈমান আছে এরা জাহান্নামে হয়ে গেছে গো, আল্লাহ এদেরকে জান্নাতে নিতে চায়। আল্লাহ তাআলা বলবেন জান হাবিব সুপারিশ করার পারমিশন দিলাম। আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিয়া কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদের জাহান্নামে নিয়ে যাবে যাদের অন্তরে সামান্য ঈমান আছে, বলেন সুবহানাল্লাহ। অতএব বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় উম্মতের জন্য যত পরিমাণে মায়াশীল ছিলেন, আখিরাতেও নবীর জন্য এত পরিমাণে মায়াশীল হবেন। অতএব নবীর সুপারিশ আমার আপনার পাওয়ার দরকার আছে না নাই? জোরে করে বলেন আছে না নাই? যদি নবীর সুপারিশ পাইতে চান তাহলে আমার আপনার কি করা উচিত? বলেন কি করা উচিত? নবীর সুন্নতকে মানা